আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এই যে এখানে দেখছেন পান, সুপারি, দুধ, মিষ্টি, তারপর হচ্ছে বড় 2টা রুই মাছ। এগুলো এখন চলে যাবে মেয়ের শ্বশুর বাড়িতে। আজকে হচ্ছে বিয়ের দ্বিতীয় দিন। মূলত বিয়ের 2.5 দিন পরে মেয়েকে আনা হয়, যেটাকে আড়াই নায়রি বলে। তো মেয়ের শ্বশুরবাড়ি যেহেতু দূরে, সেখানে তারা মেয়েকে নিয়ে চলে যাবে, তাই আমরা বিয়ের পরের দিনেই কিন্তু মেয়ে আনতে যাব। আপাতত আমাদের মেয়ে যেহেতু বাড়ির পাশেই আছে, তাই সেখানে আমরা এইগুলো নিয়ে যাচ্ছি। তো মোস্তাকিমের বাবা আর হচ্ছে ছোট দেবর, পিছনে আমি ছিলাম। তো এগুলো দিয়ে চলে এসেছি। আর এখানে এই যে দই পাতার জন্য দুধ জাল করা হচ্ছে, যেহেতু আগামীকাল তাদের বউকে নিয়ে তারা তাদের বাড়িতে চলে যাবে, সেজন্য ছোটোখাটো একটা আয়োজন হবে, তাই দই পাতা হবে। তো আজকে কিন্তু আমরা সকাল সকাল চলে যাচ্ছি বড় ভাসুরের বাসায়, সেখানে আমাদের দাওয়াত ছিল। আর মেয়েকে আনতে আমরা কেউ যাব না, শ্বশুর শাশুড়ি যাবে, সাথে বাচ্চারা যাবে। তো আজকে গ্রামের শেষ ভিডিও এবং আমার ভাসুরের বাড়িতে আমরা কেমন কাটালাম, আর বিশেষ করে 3 দিনের ভিডিওটা আমি একসাথে করে আজকে আপলোড করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ননদের হাজব্যান্ড, আর পেছনে হচ্ছে ননদ। আপনাদের সাথে পরিচয় করে দিলাম, কারণ এটাই গ্রামের শেষ ভিডিও। আর পেছনে হচ্ছে দেবরের বউ, এই যে নতুন বউ। কি রান্না বাড়া কইরা লাইতাছেন? গরম গরম না, বই মনে কি করে বাসায় আতা ফল হয়েছে। ওই যে ভিতরে মনে হয় পাকছে রে আতা ফল, বড় বড় কাঁচা। আল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর বড়ই ধরছে। বড়ে এখনো বড় হয়নি। এই ছোট তো, ছোট ছোট। আচ্ছা, আর পারিস না। এই গরুর মুখ বন্ধ থাকে। ও, কি বুদ্ধি। কোন সরা জানগা গরুলে আবার হে বিকাল আইবেন। এগুলা কি সব ছাড়াই থাকবো?
বিশ্ববিখ্যাত বিক্রমপুর। বিক্রমপুরের প্রধান অর্থকারী ফসল হচ্ছে এই গোলালু। আর এই সমস্ত বিক্রমপুর মুন্সিগঞ্জে চলছে গোলালুর চাষ। যেদিকেই চোখ যায় না কেন, যত দূর পর্যন্ত চোখ যাবে দেখবেন শুধু আলুর জমি। মাশাআল্লাহ, দেখতে খুব ভালো লাগছে। এরকম প্রাকৃতিক ভিউ দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগে। ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি বাসায়। এখন সকালের খাবারটা খাবো। এরকম রোদ্রে উঠোনে বসে সবাই মিলে একসাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কি শুটকি ভাবি চাপা আলহামদুলিল্লাহ, বহু বছর পর এরকম উঠোনে বসে সবাই মিলে একসাথে খাবার খেলাম। গরম গরম ভাত, ভর্তা, খুব বেশি ভালো লেগেছে, এনজয় করেছি। সেই সাথে খাবারটা অনেক তৃপ্তি নিয়েও খেয়েছি। তো এখানে ভাবি রান্না করছিল, তো ভাবিকে একটু ইলিশ মাছ কেটে দিচ্ছিলাম আর সাথে গল্প করছিলাম। এর আগে কিন্তু কলই শাক কেটেছি, তো কলই শাক কাটার কারণে নখ হাত একদম সবুজ হয়ে গিয়েছে। তো যাই হোক, ইলিশ মাছগুলো কেটে দিব, তারপরে ইলিশ মাছটা আমি রান্না করব। সরিষা ইলিশ, সেই সাথে কলই শাক, লাউ দিয়ে চিংড়ি আর একটা ছোট মাছ রান্না হবে। তো বড়োভাবে কিন্তু এর মধ্যে রান্না বাড়া শেষ করে ফেলেছে, মানে অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে। আর এখন রান্না হবে ইলিশ মাছ আর হচ্ছে কলই শাক। শীতের এই সময়টায় গ্রামে আসলে কিন্তু বেশ ভালোই লাগে। আর যখন সবাই একসাথে হই, আনন্দ হয়, হই হুল্লার হয়, তখন তো আরও বেশি ভালো লাগে। তো আমাদের দুপুরের রান্নাবাড়া শেষ, অলরেডি খাওয়াও শুরু হয়েছে। এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ, সরিষা ইলিশ, ছোট মাছ, তারপর হচ্ছে কলই শাক। আমরা খাওয়া দাওয়া করে চলে যাব শ্বশুর বাড়িতে। কালকে যেহেতু মেয়েকে নিতে আসবে, সেজন্য আয়োজন আছে। তারপর পিঠা বানাতে হবে, তাই আমরা তাড়াতাড়ি বড় যার বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে। আমি দিয়েটা খাইছি। এই যে না আছে খাও। ও হাওয়াটা সেই হয়। একদম মচমচা না। এটি যে বেশ একটা ফুললো না, এটি না আরো ফুললে কত বড় হয়। এটি চালের পিঠা। চাউলের পিঠা হইলেও কাঁঠাল পাতার পিঠা না কি ফুচকা বানায়। মাউজি এগুলা কি হয়েছে? মাউজি দেখেন তো এগুলো হয়েছে না। আর তুই তো মনে দেখেন আর তুই না বেশি ই করে লাইছে। এটা যে তেলে দিলে কত সুন্দর ফুলে। তেলে দেওয়া মাত্রই ফুলা যায়।
হুম পরের দিন সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে কাজে লেগে গেলাম। আজকে যেহেতু মেহমান আসবে তাই অনেক রান্না বাড়া আছে, কাজকর্ম আছে। ওইদিকে বড় ভাবি রুই মাছ পরিষ্কার করছে, এদিকে গরু গোস্ত ভেজানো হয়েছে, আর এদিকে মুরগিটা সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপ দিয়েছি, এখন ভেজে নিব। হুম না আমরা বিড়াল পালি না। এই পশম টসম দিয়ে একটা সব বরে বিরক্ত লাগে। কোন চাচা শ্বশুরে? কোন চাচা শ্বশুরে? আনোয়ার কাকায়? বিলাই, ছাগল, গরু, হাঁস, মোরগ, বালিশ, বুদ্ধির কাম হয়েছে না? হুম এই, এত বড় মাছ দুইটা কারো পক্ষে কাটা সম্ভব না, তাই মোস্তাকিমের বাবাকে বসিয়ে দিল মাছ দুইটা কাটার জন্য। আমি তো প্রথম না করেছিলাম, কারণ ভেবেছিলাম কাটতে পারবে না, পরে দেখি না খুব সুন্দর করে কাটছিল। আসলে মোস্তাকিমের বাবা মানে কীরকম জানি কি বলবো, মানে ভয় লাগে যদি হাতটা কেটে ফেলে, তাই বলছিলাম যে না দেওয়ার দরকার নাই। পরে দেখলাম না খুব সুন্দর করেই কেটেছে। তো আজকে রুই মাছ ভাজা হবে, ডিম ভাজা হবে, রোস্ট গরুর গোস্ত, আর সাথে পোলাও, আর ছিল দই। গতকাল দই পাতা হয়েছে, এদিকে আমার জায়েরা রান্না বাড়া সব আয়োজন করে দিয়েছে, আমি শুধু বসে রান্না করেছি। অলরেডি রোস্টগুলো ভাজা হয়েছে, আর এদিকে সুমাইয়া ডিম ছিলছে। গ্রামে কিন্তু সবাই একসাথে কাজকর্ম করে, তাই কাজগুলো খুব সহজে হয়ে যায়, আর সেই কাজগুলো করতে কিন্তু ভালোও লাগে। এখানে শুধু কাজ হচ্ছে তা না, কাজের সাথে কিন্তু অনেক হাসি ঠাট্টা গল্প হচ্ছে। ওই যে তেতুলায় পড়ছে ও দেখছো? ভাবি এই ভাই এই দিকে তো ভাবি। ও সেই। সেই। আর ওই যে দেখছো একদম চুপ করে বয়ে রয়েছে তেতুল ফ্রিজের ডিপে রেখা। ওই শতান বেটির কথা বললাম। দিছে তো দিছে দিছে পাসলি দিল। লেবু পাতা দিলে না আরো ভালো হয়। এই লেবু পাতা দিলে গ্রান করব। এই কথা হয় কথা। লেবু পাতা নাই, এখানে লেবু গাছ নাই। আয় লেবু সব যখন দিছে একটা লেবু পাতাও দেও। হ্যাঁ দেন, ফ্রেশ দেখ কাইনেন। সেই হইছে সেই। বিয়ানিস আইনা এই যে যে খাবি পাতা নিয়ে আয়, কলা পাতা, এই যে কলা পাতা, এই কলা পাতার মধ্যে লও, কলা পাতার মধ্যে লও। তাইলে ওই যে ভিআইপি মানুষের দাও এটার মধ্যে, কলা পাতা খাই আসে না, মজা পাইতো না। ওই তোর কাকির কাছে আছে, হেনতে খা, তোর কাকি সির বলে। এই নাও এই নাও। অগেডি দেন আমরা হাতে দিতে গেলাম। এই উপরে দাও, ওই পাশে দাও, এই পাশে দাও। এই তো হ্যাঁ হ্যাঁ, এত দিও না আল্লাহ, এত খাইবো না, এত খাইবো না। তাই সুমাইরা ওরা একসাথে দিয়ে দাও। কম কম লাগে। খাও, খাইয়া রিভিউ দাও কেমন বানাইছে। হাসি নজর দেখ না। দাও দাও, খাইয়া রিভিউ দাও কেমন বানাইছে। বাসুরে বানাই দিল, কেমন হয়েছে? মজা? বাসুরে মাইখা দিছে। এই জোরা। ওই তোর জামাই রে লই আয়।
কই গেছে কই গা গেছে? নতুন জামাই নতুন জামাই বাজারে গেছে গা তাটুলো। ও ভাই আল্লাহ। ওই দেখছো এই কয় খায় না একটু রসই দাও খালি রস বেশি না করো। রাগ করে না। একটু আবার আর দিও না পরে আবার দেখা পরে দিও তুমি লারা দাও তাসলি লারা দাও দেখা সুন্দর সাইড করে সুন্দর করে লাড়া দাও। তো ভিউয়ার্স, আমাদের রান্নার টাইমে যে ভর্তা বানানো হয়েছিল কাঁচকলা আর তেঁতুল দিয়ে, তো আমরা সেটা অনেক এনজয় করে খেলাম, অনেক আনন্দ করলাম, অনেক হই হুল্লোড় করলাম, সেই সাথে অনেক কথাবার্তাও হলো। তো এগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। সবাই একসাথে হলে এরকমই মজা হয়, অনেক কথাই হয়। তো যাই হোক, আমাদের দুপুরের রান্নাবাড়া কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমাদের কিছু মেহমানও চলে এসেছে। এদিকে রোস্ট, গরুর গোশত, পোলাও, তারপর হচ্ছে ডিম, রুই মাছ ভাজা, দই। তো এদিকে আমার ননদ যারা এসেছেন তাদের জন্য খাবার রেডি করছেন, আর আমি এদিকে সব কিছু বেড়ে দিচ্ছিলাম। আমার আজকের ভিডিওটা কিন্তু গ্রামেরই শেষ ভিডিও, তাই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। 3 দিনের ভিডিওটা আমি একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু বর্তমানে ঢাকায় আছি, তাই গ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। গ্রামে ছিলাম, গ্রামের সময়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কিছু আনন্দ ভাগাভাগি করলাম। তো মেহমানের জন্য দই কাটা হচ্ছে। মাশাল্লাহ, ঘরের দই কিন্তু বেশ মজার হয়। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছু সময়টা আমরা বিরতি দিয়েছি। তারপরে এই যে এখানে মেয়ে বিদায় দেওয়া হচ্ছে, শ্বশুর বাড়িতে চলে যাবে। উঠোনে অনেক লোকজন ছিল। এইভাবে একদিন প্রত্যেকটা বাবা মারই ঘর খালি হবে, কারণ মেয়ে তো আর ঘরে রেখে দেওয়া যায় না, মেয়েকে তো পরের ঘরে পাঠাতেই হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কাছে আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। সচরাচর আমি এত বড় ভিডিও দেই না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।